রমজান আসার পর সব আপুদের ঘরে হয়তো একটাই কাহিনী, একটাই কথা যে যা রান্না করি সেটাই থেকে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আমি আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। তো প্রতিদিনের তুলনায় আজকে আমি একটু অন্যভাবে সেহরি রান্নাটা করব, যেহেতু সেহরিতে যেটাই রান্না করি সেটাই থেকে যায়। বিশেষ করে মাছ একদমই খেতে ইচ্ছা করে না, এই জন্য ভাবলাম আজকে একটু ভর্তা করে খাবো। তবে ভর্তাটা হবে মরিচগুলো আমি একদম আগুনে পুড়িয়ে তারপর আমি ভর্তা করব। যেহেতু সবসময় একটু ভেজে ভর্তা করে, আজকে একটু আগুনে পুড়িয়ে তারপর ভর্তা করে নিব। তো তারপরে এই সহজভাবে একটু আলুটা ভর্তা করে নিলাম। আমার বাসাতে 12 মাসে আমের আচারের তেলটা থাকে, এই জন্য আমি ভর্তার ভিতরে একটু আমের আচারের তেল দিলাম। আর আচারের তেল কিন্তু ভর্তার ভিতরে দিয়েই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। আর ঘ্রাণটাও অনেক সুন্দর ঘ্রাণ আসে, এই জন্য পেট ভরে কিন্তু কিছু ভাতও খাওয়া যায় তৃপ্তি করে একদম। আলু ভর্তাটা করা হয়ে গেলে এদিকে কিন্তু আমি অন্য আরেকটা রান্না করার জন্য মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি। আসলে সিমের বিচি দিয়ে শোল মাছ রান্না করব। আর সিমের বিচির ভিডিও আমি আগেও একবার আপনাদেরকে দিছিলাম, বাট সেটা ডিম দিয়ে রান্না করা। এখন আমি শোল মাছ দিয়ে রান্না করে নিব। তো এখানে আমি একটু বেশি বেশি সব মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। ঝালের পরিমাণটা একটু বেশিয়ে দিয়েছি। আর আমি শোল মাছের টুকরোগুলো একটু ছোট ছোট করে নিয়েছি। আর শোল মাছটা আমার কাছে একদমই পছন্দ না, এটা আপনাদের ভাইয়ার জন্য করব। এই জন্য সে শুধু একাই খাবে, যেহেতু অল্প কয়টা শোল মাছ দিয়েছি, বেশিও দেয়নি। শোল মাছটা যদিও আমি পছন্দ করি না, বাট আমার হাজবেন্ড এটা অনেক বেশি পছন্দ করে। তার আবার এই জাতীয় মাছগুলো একটু বেশি পছন্দ, বাট আমার আবার এই জাতীয় মাছগুলো বেশি পছন্দ না, বলতে একদমই পছন্দ না। এগুলো আমি খেতেই পারি না। যাই হোক, মাছগুলো কিন্তু আমি আগে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর শোল মাছ, টাকি মাছ, শিং মাছ এগুলো কিন্তু আগে একটু গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর কষিয়ে নিতে হয়। আর মাছগুলো শক্তও থাকে, একটু বেশি সময় ধরে কষালে তেমন কোনো অসুবিধা হয় না, ভেঙেও যায় না। এই জন্য আমি আগে কয়েকবার গরম পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপর এটাকে একটু বেশি করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি এখানে সিমের বিচিগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই সিমের বিচিটা কিন্তু একদমই অন্য রকমের, মানে একটা একটু লম্বা লম্বা সাইজের। যেহেতু আমাদের সিমের বিচিগুলো অন্যরকম থাকে আর সিলেটের সিমের বিচিগুলো একদমই অন্য রকমের। তো সেটাও কষিয়ে নেওয়ার পর অল্প কিছু টমেটো কুচি করে দিয়ে তারপর এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর ঝোলের পানিটা যখন একটু টেনে আসবে সেই পর্যায়ে এখন আমি এখানে কিছু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা রান্না করতে আহামরি বেশি সময় লাগে না একদমই। এই সিমের বিচিগুলো আমি শোল মাছ দিয়ে রান্না করেছি, তবে এই শোল মাছ দিয়ে রান্না করলে নাকি অনেক বেশি ভালো লাগে। যদিও আমি খাইনি, তবে আমার হাজবেন্ড বলেছে এটা নাকি অনেক বেশি ভালো হয়েছিল। তবে হ্যাঁ, সিমের বিচি দিয়ে আপনি যে কোনো ঘেরের মাছ রান্না করতে পারেন, কাপ জাতীয় মাছগুলো। এটা দিয়ে আবার মুরগির মাংসও রান্না করতে পারেন। মানে বলতে গেলে সিমের বিচিটা যে কোনো কিছুর সাথেই যায়। আর সিমের বিচিটা খেতেও অনেক ভালো লাগে। যেহেতু আমি শোল মাছ খাবো না, এই জন্য এখানে আমি দুটো তেলাপিয়া মাছ নিয়েছি। আর এই দুটোকে এখন একটু হলুদ লবণ মাখিয়ে একটু তেলের উপর কড়া কড়া করে ভেজে নেবো। এই জন্য একটু ভালো করেই মাখিয়ে নিচ্ছি। আসলে কেন জানি না রমজান মাসে ভিডিও একদমই মেনটেন করতে পারতেছি না, কারণ সারাদিন রোজা থেকে আসলে এটা অনেক বেশি ঝামেলার হয়ে যায়। এই জন্য হয়তোবা করা হচ্ছে না, সেইভাবে ভিডিও দেওয়া হচ্ছে না। যদিও আমি চিন্তা করতেছি যে 2 দিন পর পর একটা বড় ভিডিও দিব, বাট সেটাই সম্ভব হয়ে উঠতেছে না। সারাদিন রোজা থেকে আসলে তেমন টাইমই পাওয়া যায় না, কারণ সকালের দিকে দেখা যায় যে ঘরের কাজগুলো করতে হয়, দুপুর হতে না হতেই আবার বিকালে রান্না বান্না করার জন্য সবকিছু প্রস্তুত করতে হয়। তো সেই দিক থেকে বিবেচনা করলে ভিডিও নিয়ে বসা সে টাইমটুকুই হয়ে উঠতেছে না। তারপরও চেষ্টা করতেছি যে কোনোভাবে একটু মেনটেন করা যায় কিনা এই জন্য। আর আমার মনে হয় প্রতিটা আপুরই একই সমস্যা, যারা ভিডিও নিয়ে কাজ করে, যাদের প্রতিদিন একটা ভিডিও দিতে হবে, রিলস দিতে হবে, তাদের সবারই হয়তো একটাই সমস্যা হয়ে যাচ্ছে রোজার মাসে। সংসার সামলিয়ে আবার ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া, এটা অনেক বেশি প্যারার হয়ে যায়। যারা না করে তারা ছাড়া কেউই বুঝবে না। তো যাই হোক, মাছগুলো ভেজে নিয়ে কিন্তু আমি মশলাটাও এখানে একটু সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই মাছটা কিন্তু আমি একদম কষা কষা, মানে বলতে একদম গায়ে গায়ে মশলাটা রাখবো, কারণ তেলাপিয়া মাছটা আমার কাছে সবজি দিয়ে খেতে একদমই ভালো লাগে না, মানে তরকারি দিয়ে খেতে একদমই ভালো লাগে না। রোজা থেকে কি বলতেছে সেটাও আমি বুঝতেছি না, সবকিছু ঘুলিয়ে ফেলতেছি। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে মাছটা দিয়ে তারপর আমি আর একটু পানি দিই, পানিটাও আমি টানিয়ে নিব। আমার কাছে বরাবরই তেলাপিয়া মাছটা, পাঙ্গাস মাছটা এগুলো একটু ভুনা করলেই বেশি ভালো লাগে। তরকারি দিলে তেমন একটা ভালো লাগে না, একটু ভুনা ভুনা গায়ে গায়ে মশলা থাকবে, সেটা দিয়েই পেট ভরে ভাত খেতে পারি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। লাস্টে আমি কিছু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এখন ধনিয়া পাতাটা একটু তরকারিতে বেশি বেশি দিচ্ছি, কারণ আর কিছুদিন পরে তো ধনিয়া পাতাটা আর পাওয়াই যাবে না। তো যাই হোক, আবারও পরের কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, অনেক অনেক আসসালামু আলাইকুম।